আমরা যাদেরকে অফিসার বানাই, ডিসিএসপি, আমলা কামলা, নীতি নির্ধারক, এদেরকে আমরা ক্যাডার বানাই, উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু এদেরকে বুজুর্গ বানাই না, আল্লাহওয়ালা বানাই না, চরিত্রবান বানাই না। এটা সমস্যা, ঠিক না? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে যদি কোরআন হাদিসের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো, একদিকে আমরা পেতাম অত্যন্ত দায়িত্বশীল টিএনও, ইউএনও, ওসি, ম্যাজিস্ট্রেট, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, আমলা কামলা, সচিব, আরেকদিকে পেতাম চরিত্রবান এবং বুজুর্গ ব্যক্তি। দুর্নীতি দমন করতে এখন দুদক আছে। কি আছে? অফিসাররা ভয়তে থাকে দুদক কমিশনার কখন এসে মামলা দেয়। কিন্তু ঈমান আনার পর যার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের স্মরণ থাকবে, ওই লোকটা জানে তার দুই কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার বসে আছে। নাম কি? কিরামান কাতিবিন। ওই লোকটা সুদ খাবে? কথা বলে না। ঘুষ খাবে? বাঙালি গরিবের টাকা শোষণ করে বেগম পাড়ায় পাচার করবে? কত টাকা পাচার করছে ওরা? প্রায় 2 লক্ষ কোটি টাকা। প্রায় 2 লক্ষ কোটি টাকা। বর্তমান সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে টাকা ফেরত আনবে। আব্বাসীর সব কথাই তো প্রমাণ পাইছেন, ডায়েরিতে লিখে রাখেন, একটা টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরের কাছে। বড় চোর কখনো টাকা ফেরত দিবে না। আইনের মায়ের পেছে এই সব টাকা ওরা গিলে খাবে। আমরা টাকা ফেরত চাই না। দেশ স্বাধীনের পর থেকে যারাই দুর্নীতির মাধ্যমে গরিব মেহনতি বাঙালি জনতার পয়সা শোষণ করে বিদেশে পাচার করেছে, তাদের প্রত্যেককে প্রকাশ্য আদালত প্রতিষ্ঠা করে শরিয়া আইনে চোর হিসেবে তাদের হাতগুলো কেটে দিতে হবে। এই একটা বিচার চাই। টাকা লাগবে না, টাকা লাগবে না। ইউনূস সাহেব, এই টাকা আপনি ফেরত আনতে পারবেন না। 16 বছর যারা চুরি করেছে, 16 বছর যারা দুর্নীতি করেছে, তাদের অধিকাংশই কারাগারে আছে। সাক্ষী প্রমাণ উপস্থিত করে হাত কেটে দাও, চোরের শাস্তি কার্যকর করে দাও, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। 100% গ্যারান্টি দিচ্ছি আমি। এটা তো করবে না। করবে? আল্লাহর হুকুম হচ্ছে চোরের হাত কাটো। চোর 2 প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। লোটা চোর, মোবাইল চোর, জোতা চোর, এগুলো হচ্ছে অভাব চোর। এদের হাত কাটা যাবে না। শরীয়তের হুকুম আছে, যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, ওকে হদ না, ওকে তাজির। কি করতে হবে? পানিশমেন্ট। বিচারক একটা রায় দিয়ে, যদি তার চুরির পরিমাণ 10 দিরহামের কম হয়। তা আমাদের দেশে যারা চুরি করছে ওরা কি অভাব চোর না স্বভাব চোর? ওদের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক, মহিলা হোক, চোর হোক, চুন্নি হোক, আপনারা বুঝে গেছেন। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা আমি কি বলতে চাচ্ছি? চোর হোক, সুন্নি হোক, হাত কেটে দাও। আমরা টাকা ফেরত চাই না, আমরা জানি এটা আসবে না। চোরগুলোর বিচার হোক, তাতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি বলেন মুসলমান ভাইরা? এটা চান আপনারা? তাহলে আল্লাহ 3টা কাজ দিয়েছেন। ঈমানের হৃদয় পবিত্র করা, ওয়া যাকারা আসমা রাব্বিহ, রবের নামের জিকির। এটার ব্যাখ্যা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। সর্বাবস্থায় আল্লাহর পরিচয় অন্তরে থাকতে হবে। 3 নাম্বার ফাসাল্লাহ, এটা হচ্ছে ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, সর্বক্ষণ আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। এখন 24 ঘন্টা তো ইবাদত করা যায় না। যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ধরে নেওয়া হলো সে তার জীবনটা আল্লাহর ইবাদতে উৎসর্গ করে দিল। কত নামাজ?
বেনামাজি আছেন তো এখানে? আমি একটা কথা বলি, বেনামাজি কাফের কি কাফের না, ইখতিলাফ আছে। আহমদ বিন হাম্বল বলেছেন রাহমাতুল্লাহ, ইন্না তারিকাস সালাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে, মুরতাদ হিসেবে কতল করা হবে, মুরতাদ হিসেবে। তার মানে বেনামাজিকে হত্যার পর তার গোসলও নাই, দাফনও নাই, কাফনও নাই। বড় কঠিন ফতোয়া না? আবু হানিফা, শাফি আর মালিক বলেছেন না, বেনামাজিকে কাফের বলা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, শাফি আর মালিক দুইজন আবার বলছে শাস্তি মৃত্যুদণ্ড, এটা ঠিক। আবু হানিফা বলেছেন না, বেনামাজি কাফের না, হত্যাও করা যাবে না, ব্যাট লাগাইতে হবে। কি? ইউহবাসু ওয়া ইউদরাবু, অ্যারেস্ট করা হবে, হালকা কিছু দেওয়া হবে নামাজ শুরুর আগ পর্যন্ত, ঠিক না? কিন্তু চারো মাযহাবের সকল ইমাম একমত, ইন্না তারিকাস সালাতি আকবাহু মিন মুদমিনিল খামরে ওয়াল কাতিলি ওয়াস সারিকি ওয়াজ জানি। চারো মাযহাব একমত, যে নামাজ পড়ে না সে জেনাকার, শরাবখোর, হত্যাকারী, খুনি, এই সবার চেয়ে বড় অপরাধী বেনামাজ। বুঝেন নাই? খুনি, চোর, শরাবখোর, জেনাকার, এদের সবার চেয়ে নিকৃষ্ট কে? জোরে বলতে হবে। বেনামাজির আরো জোরে বলো, কে? তা নামাজ ছাড়া যাবে? সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আমরা কি ওয়াদা করতে পারি? যারা নামাজ পড়ি না ওয়াদা করতে পারি? হাত তুলে দেখান আল্লাহকে, ইয়া আল্লাহ, আজ হতে 1 ওয়াক্ত নামাজ তরক করব না। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষেরা তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটাই উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি আমরা যারা মুমিন মুসলমান, আলেম ওলামা, পীর মাশায়েখ দুনিয়া বাদ দিয়া দিব নাকি? না, আমরা দুনিয়াকে গ্রহণ করব, আখেরাতকে প্রাধান্য দিব। আর কাফের মুশরিক বিপরীত, তারা আখেরাতকে বাদ দেয়, দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। যারা মুসলিম কাফের, তারা সব সময় দুনিয়ার আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। এখন একটু রাজনীতির আলাপ করতে হয়, করব সংক্ষেপে। আমিও রাজনীতি বিশ্বাস করি, প্রচলিত রাজনীতি না, ইমাম হোসেনের খেলাফতের রাজনীতি বিশ্বাস করি। রাজনীতি যে ইসলামী রাজনীতি যে বিশ্বাস করবে না, তাকে মুসলমান বলার সুযোগ নাই। সমস্ত ইমাম একমত, সিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করার সুযোগ নাই। অথচ আমাদের দেশে একদল বুদ্ধিজীবী আছে যারা ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, বলে না? জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম। আর মসজিদে আর খানকায় বসে তসবিহ জপলে বলে এটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম, ঠিক না? ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ।
জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তাহলে প্রতিটা মুসলমান কোরআন সুন্নাহর রাজনীতি বিশ্বাস করবে, সবাইকে বিশ্বাস করা ফরজ, আর কেউ কেউ করবে সেটা ফরজে কিফায়া, ঠিক না? এখন যারা কোরআন হাদিসের রাজনীতি বিশ্বাস করি আমরা, আর যারা সকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতি করে, ওদের ক্ষেত্রে মৌলিক পার্থক্য হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হবে আখেরাতমুখী, ঠিক না? আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর যারা প্রচলিত রাজনীতি করে তাদের বিশ্বাস যে না, তারা সেকুলারিস্ট। সেকুলারিস্ট মানে ইহজাগতিক, অর্থাৎ রাজনীতির শুরু শেষ উদ্দেশ্যই হলো দুনিয়া। এরা হচ্ছে সেকুলারিস্ট, এরা হচ্ছে ইহজাগতিক। এদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা একটা শিরকি আকীদা। সার্বভৌমত্বের মালিক কে? জনগণ সার্বভৌমত্বের মালিক। এই বিশ্বাস যদি কারো থাকে, তার রাজনীতি হবে শিরক, তার গন্তব্য হবে জাহান্নাম। অপরদিকে কারো যদি বিশ্বাস হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, আর তার রাজনীতি যদি হয় সুন্নত তরিকায়, তার রাজনীতিটা ইবাদত হয়ে যাবে, তার রাজনীতির কারণে সে জান্নাতে যাবে। আর কোনটা করবেন, ইসলামের রাজনীতি নাকি এই বর্তমান রাজনীতি? যদি আপনি এখন বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান চেঞ্জ করা হবে বলতেছে না? আপনারাও চান সংবিধান পরিবর্তন হোক? আরে বাবা, আপনারা তো বলতেছেন না, আপনাদের বয়ান কই? প্রত্যেক দল তো বয়ান দিছে। কি দিছে? প্রত্যেক দলের একটা বয়ান হয়ে গেছে। তা আমাদের ইসলামপন্থীদের বয়ান কই? আমরা চুপ কেন? আমাদের বয়ান হচ্ছে এটা, সংবিধান রচিত হবে কোরআন সুন্নাহর আলোকে, যে সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পারবেন? আমাদের সব কাজ হবে আখেরাতমুখী। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, কাফিরদেরকে বলেছেন আখেরাতের উপর। আমরা মুমিনরা আখেরাতকে প্রাধান্য দিব দুনিয়ার উপর। আল্লাহ বলেন ইন্না হাদা লাফি সুহুফিল উলা, আখেরাতের কথা পূর্বের সহিফাগুলো তো এসেছে, বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা এবং মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবেও আখেরাতের কথা এসেছে। আমরা সফলতার জন্য যে কথাগুলো শুনলাম, এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদ।